আমার ব্লিডিং হচ্ছিল পায়খানার সাথে। পায়খানা পরিষ্কার হতো, সবকিছু হতো, কিন্তু পায়খানা একটু শক্ত ছিল। পাইলসের জন্য 2 বার অপারেশন হয়েছে। নমস্কার, ন্যাচুরালবেদা হেলথ ওয়ার্ল্ডে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের আন্ডারে চিকিৎসা নিচ্ছেন মহানন্দ সরকার। আসুন ওনার থেকেই জেনে নেওয়া যায় চিকিৎসা করে উনি এখন কেমন আছেন। নমস্কার। আমি এখন মোটামুটি 50% কিওর হয়ে গেছি। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? আমার ব্লিডিং হচ্ছিল পায়খানার সাথে। শুধু ব্লিডিং হতো না, তার সাথে আরো অন্যান্য সমস্যা ছিল? অন্য আর কোনো সমস্যা ছিল? পেট আমার খালি পরিষ্কার হতো? পেট, পায়খানা পরিষ্কার হতো, সবকিছু হতো, কিন্তু পায়খানা একটু শক্ত ছিল। আচ্ছা। কিন্তু এটা মানে তারপরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, সেটাতেও তত স্যাটিসফাই পাইনি। 2 দিন আচ্ছা। 3 দিন ঠিক থাকতাম, আবার মানে ওপেন হয়ে যেত। আচ্ছা। তারপরে আপনাদের খবরটা পাওয়ার পরে আমি এখানে আসি। এই 40 দিনের ট্রিটমেন্ট নিয়েছি। 40 দিনে মোটামুটি আমি বলতে পারি যে 50% একদম কিওর হয়ে গেছে। ওই নিঃশব্দে যে ব্লিডিংটা হতো সেসবগুলো বন্ধ হয়ে গেছে। আপনার কি এই পাইলসের জন্য কি অপারেশন করা হয়েছে? পাইলসের জন্য 2 বার অপারেশন হয়েছে। 2 বার অপারেশন করে ফেলেছেন? তো অপারেশন করার পর কন্ডিশনটা কেমন থাকতো? ওই মাসখানেক মতন মানে ব্লিডিং হয় না। তারপরে কিছুদিন পরে আবার ডাক্তার বললো কি আপনার এই অপারেশনটা হবে, সিগমোডোস্কোপিটা করাতে হবে। আচ্ছা। আর প্রথমে কোলোনোস্কোপি করাইছিলাম, তারপরে সিগমোডোস্কোপি। তো সিগমোডোস্কোপি করানোর পরেও আমার মনে রক্তটা পড়ছিল। পরে তো এখানে আপনাকে যে ন্যাচুরালবেদাতে ওষুধ দেওয়া হলো, তো এর মধ্যে তো শুধু ওষুধই ছিল, আর তো কোনো কিছু ইনজেকশন অপারেশন কিছু লাগলো না? হ্যাঁ, বিনা ওই খালি খাওয়ার ওষুধেই ঠিক হয়ে গেলাম, আর একটু লাগানোর ওষুধও ছিল। যাই হোক। আচ্ছা। তো অল ওভার আপনি আগে থেকে সুস্থ বোধ করছেন? 50% আমি একদম কিওর হয়ে গেছি। আর মেন্টাল স্ট্রেস যেটা ছিল সেটা একদম মানে আমার গেছে। আগে মেন্টাল স্ট্রেস ছিল খুব। এটাই সবথেকে বড় জিনিস। আপনি একটা পজিটিভ থিংকিং রাখবেন, বিশ্বাস করে ট্রিটমেন্টটা নিতে থাকুন। 50% আপনার 100% ঠিক হয়ে যাবে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আমরা। ঠিক আছে। আপনি সারা জীবন এরকমই সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।